আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম এক বস্তা ঘাস কাটতে কত সময় লাগে ও কি কি বিপদের সম্মুখীন হতে হয়। এক বস্তা ঘাস কাটতে হলে আমাকে ঠিক এই পজিশনে ঘাসগুলা ইটিয়ে ইটিয়ে ফেলাতে হয় ক্যামেরার উপরে, কারণ আমি এখন ভিডিও করতেছি। তো এরকম এক বস্তা ঘাস করতে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগে। আমাকে এইভাবে হাঁটু গেড়ে বসে ঘাসগুলা টেনে তুলতে হয়, কারণ এখন শুকনা মৌসুম। আর দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমার এক বস্তা ঘাস হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কাঁটাগুলো, এগুলো পায়ে বা হাতে বিঁধে গেলে খুবই সমস্যা দেখা দেয়। আসসালামু আলাইকুম গাইস। তো আমার এই চ্যানেলে আমি একদম নতুন, আর আজকে আমার প্রথম ভিডিও মেবি এটা আমার, এটাও জানি না। তো এই চ্যানেলটা আমি বাক্কা আগে ক্রিয়েট করছি, বাক্কা ফলোয়ার আছে। হাতের অবস্থা দেখতে পাচ্ছেন, এই একটা অবস্থা। এখন হচ্ছে গিয়া শুকনো মৌসুম, একদম শুকনো। আর আমি আজকে আইছি ঘাস তুলতে। এই যে দেখতেছেন বর্তমান ঘাস একেবারে নাই। এই যে দেখতেছেন একটা বা দুইটা ঘাস পাওয়া যাইতেছে এরকম। আর তার চেয়ে বড় বিষয়ের সমস্যা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে গিয়ে লজনী কাটা, যেটা দিয়ে জগদীশচন্দ্র বসু বিজ্ঞানী একজন যে গাছের যে প্রাণ আছে তা উদ্ঘাটন করছে। তো এটা হচ্ছে সেই কাঁটাটা, খুবই মারাত্মক কাঁটা। এটা চা বাগানে খুব বেশি হয়, আর ঘাস তুলতে গেলে খুবই বিপজ্জনক এটা। কারণ হাতে বা পায়ে, যদি হাতে বা পায়ে কোনো জায়গায় ঢুকে যায় তাহলে তো কাম সারছে। তো অবশ্যই আমার এই চ্যানেলে সাপোর্ট করবেন। আমি এই টাইপের রিলেটেড ভিডিও দিব, ডেইলি ব্লগ মনে করতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি খুবই বড় একটা এরিয়ার ভিতরে আছি, আর সব দিকেই শুকনা শুকনা শুকনা। যদিও বর্ষার সময় এগুলো একদম সবুজ, একদম গ্রিন থাকে, কিন্তু এখন যে টাইমটা এখানে সবসময় শুকনা দেখবেন। দেখতে পাচ্ছেন আমি এত বড় একটা বস্তা নিয়েছি 50 কেজি ওজনের, কিন্তু ঘাস এইমাত্র এইগুলো। আর এইগুলা এরিয়ায় ঘাস করা একদম নিষেধ, কিন্তু চুরি চুপাই আমরা করতে পারি, কারণ এখন শিখে চারা একদম দেখতে পাচ্ছেন ছোট, একদম মানে এগুলাতে অ্যালাউ না ছোট চারা দিশা। আর আমরা সচরাচর ঘাস করি একটা কাছি থাকে, অনেকে চিনেন যারা এই রিলেটেড ঘাস করি। আর এইগুলা চারা ছোট থাকার কারণে কাছির টানের সাথে কেটে যায়, সেই কারণে নিষেধ থাকে এইগুলা। কিন্তু এখন তো শুকনো মৌসুম, আমরা এখন কাছি লাগে না, এইভাবে হাত দিয়ে টাইনে ঘাস তোলা লাগে। এইভাবে এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে টাইনে তোলা লাগে ঘাস। তো একটু একটু এই সময় ছাদ থাকে, তো যখন বর্ষার সময় ঘাস খুব বেশি থাকবে তখন ঘাস এইভাবে উঠবে না, তখন ঘাস কাঁচি দিয়ে কাটা লাগে। দেখতে পাচ্ছেন এখন শুকনোর সময় দেখে একদম ইজিলি ঘাস আইসা করতেছে। অনেক সময় প্ল্যানিং এর পর ভিডিওটা করতেছি যে আমি আসলে কিসের ভিডিও করবো। আজকে কত দীর্ঘ 20 মিনিট ঘাস করার পর আমি এতটুকু ঘাস পাইছি, তার মানে বুঝতেই পারছেন ঘাসের অবস্থা এখন কেমন। আর শুকনো সিজনে একটু সমস্যা থাকে, ইটস নর্মাল। তো প্রায় একটা বস্তা 50 কেজির বস্তা ঘাস কুড়াইতে মিনিমাম ঘন্টাখানেক বা এরও বেশি সময় লাগে, ঘন্টার বেশি সময় লাগে, এটা নর্মাল একেবারে। তো অনেক সময় প্ল্যানিংয়ের পর আমি ভাবলাম যে আসলে এই চ্যানেলে ভিডিও দেওয়ার দরকার, ডেইলি ব্লগ। তো ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন। না, এখন থেকে চেষ্টা করবো এই চ্যানেলে আমরা এই ডেইলি ব্লগ দিতে, আমি কি করি, কোন সময় কি করি, ইনশাল্লাহ। তো ফাইনালি ঘাস মোটামুটি হয়ে যেতেছে, আর 5-7-10 মিনিট পরে ঘাস হয়ে যাবো ইনশাল্লাহ। ওই যে দেখতে পাচ্ছেন বস্তা, বস্তা দ্বারা করে রাখছি। তো মোটামুটি ঘাস হয়ে গেছে প্রায় প্রায় 2 ঘন্টারও বেশি সময়। তো এখন বস্তা পরে ঘাস নিয়ে বাড়ি যাওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছেন, যদি আরো ঘাস লাগে, কিন্তু আর ভালো লাগতেছে না, এখন চলে যাওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছেন পুরা বস্তা লোডে। আর এখন এটা নিয়ে প্রায় 1-1.5 কিলোমিটার হাইটে যেতে হইব বাড়িতে, মেবি সম্ভবত 1-1.5 কিলোমিটার এরকমই সামথিং হবে। তো এই রাস্তা হাইটে যেতে হইব বাড়িতে। তো এখন বাড়ি যাওয়ার পালা।